হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকের রেসিপি শেয়ার করছি তোমাদের সঙ্গে। তাই প্রথমে প্রেসার কুকারে কচুর শাকগুলো দিয়ে একটু সিটি দিয়ে নিয়েছিলাম সেদ্ধ করার জন্য। সেদ্ধ হয়ে গেছে, এখানে জলটা ছেঁকে নিচ্ছি ছাঁকনিতে। তারপর তেল দিয়ে ইলিশ মাছের মাথাগুলো ভেজে নিয়েছিলাম। ইলিশ মাছের ভাজার তেলটার মধ্যে যদি কচু শাকটা রান্না করা যায় তাহলে আরেকটু বেশি সেন্ট হবে। তারপর সেই তেলটার মধ্যেই শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে আমি কচু শাকটা দিয়ে দিয়েছিলাম। সরি, এটা আমার মা রান্না করছিল। তারপর ভালো করে কষাতে হবে, মা একটু নাড়াঘাটা করে নিচ্ছিল। তারপরে এখানে দিয়ে দিবে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, এখানে লবণও দিয়েছিল আর চিনি দিয়েছিল। যেহেতু কচুর শাক একটু মিষ্টি হলে ভালো লাগে, আর লঙ্কার গুঁড়ো দিয়েছিল, মিষ্টি হলে ভালো লাগে, তাই এখানে চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছিল। আর কচুর শাক যেহেতু গলায় ধরে যেতে পারে, তাই ভালো করে কষাতে হবে। এখানে মা ভালো করে মশলাগুলি মিক্স করে নিচ্ছিল। এভাবে আস্তে আস্তে কষাতে হবে। যখন তেল ছেড়ে যাবে তখন বোঝা যাবে যে শাকটা হয়ে গেছে। ভালো করে না নাড়া দিলে গলায় ধরে যেতে পারে আর খেতেও ভালো লাগবে না। তারপর এখানে মা ইলিশ মাছের মাথাগুলো ভেঙে নিয়েছিল, সেগুলো এখানে অ্যাড করলো। অ্যাড করার পর বেশি নাড়াঘাটা করা যাবে না, করলে আবার কাটাগুলো মাছের তরকারিটা কাটা কাটা হয়ে যাবে। যেহেতু মাছ নেই এখানে, শুধু মাথা, তাই বেশি নাড়াঘাটা করবে না, অল্প নাড়াঘাটা করেই রেখে দেবে। এই তো এখানে প্রায় কমপ্লিট। খেতে খুব সুস্বাদু হয়েছিল। তোমাদের যদি আমার এই কচু শাকের রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট, একটা লাইক করে জানাবে। আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।